জাতীয়তাবাদী দলের সৃষ্টি ছিল একটা বিশেষ কারণে সৃষ্টি হয়েছিল। দেশের এক ক্রান্তি লগ্নে দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত করার জন্যই জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আমলে সৃষ্টি হয়েছে। সেই দলের ভিতরে এই ধরনের কার্যক্রম প্রথমেই বলবো অত্যন্ত ঘৃণ্যতম। এটা আমি বলবো যে বিশেষ করে 24-25-এর এই মহা সাফল্যের পর এটা অত্যন্ত দুঃখজনক। যারাই করছে, যেই করছে, আমি বলবো এরা কোনোদিনই জাতীয়তাবাদী দল যে আদলে শহীদ জিয়া সৃষ্টি করে গেছেন, যে আদর্শে এটা সাজিয়েছেন, সে আদর্শের এটা সাংঘর্ষিক। এরা কোনোদিনই ওই দলের সদস্য হতে পারে না। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখতেছি যে কিছু কিছু মানুষ আপনার জাতীয় নির্বাচন আগে যাচ্ছে এবং কিছু কিছু মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় নির্বাচন আগে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? দেখুন, এটা তো চাইতেই পারে, কেউ জাতীয় নির্বাচন আগে চাইতে পারে আর কেউ জাতীয় নির্বাচন পরে যাবে। তো এখন ব্যাপার হলো জাতীয় নির্বাচনটা অগ্রভাগে চাওয়ার যৌক্তিকতাই বেশি। আবার স্থানীয় নির্বাচনও যদি হয় তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তাও ঠিক না। তা আমাদের বুঝতে হবে যে স্থানীয় নির্বাচনটা কেন অগ্রভাগে চাচ্ছে, যেখানে নাকি আমরা জাতীয় নির্বাচনের উপর প্রাধান্য দিচ্ছি, সেটা বুঝতে হবে। এবং আমার মনে হয় এটা একটা সেটেল ডাউন করা খুব একটা কঠিন কাজ না। এটা নিয়ে যদি আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি তাহলে দুঃখজনক। এটা আমরা নিজেদের মধ্যেই বা নির্বাচন কমিশন তথা বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট ক্যান সেটেল ইট ডাউন ভেরি নাইসলি, ক্যান হ্যান্ডেল নাইসলি। এটাই আমার ধারণা, আর অন্য কিছু। আচ্ছা, আমরা তো দেখছি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগ এবং যারা ইতিপূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর নির্যাতন করেছে, হত্যা চালিয়েছে, তাদের বিচার ওইরকম ভাবে হয়েছে কি, বা এই ব্যাপারে আপনার আসলে বক্তব্যটা কি? বিচার প্রক্রিয়া তো একটা প্রলম্বিত একটা কার্যক্রম। এটা হুট করে হওয়াটাও যেমন জাস্টিফাইড না, আবার বেশি প্রলম্বিত হওয়াও জাস্টিফাইড না। আমাদেরকে একটা মিনিমাম টাইম ফ্রেমের মধ্যে যৌক্তিকভাবে কার্যক্রমগুলা সম্পন্ন করতে হবে। বিচার অবশ্যই হতে হবে। এই 1000-1400 বা 1500 নাম না জানা আরো অনেক এই এবং তোমার বিকলাঙ্গ হয়েছে, বহু চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। একটা কি বলবো, দুঃখজনক এই দৃশ্য চিন্তা করলে মানে আমরা 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 নিজে, আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু নিজ চোখে দেখেছি, আমি ঠিক থাকতে পারি না, জানো। তাহলে সেক্ষেত্রে এটার যত তাড়াতাড়ি বিচার সম্পন্ন হবে যৌক্তিকভাবে ততই ভালো, ততই ভালো। আগামীতে এই সোনারগাঁকে কেমন সোনারগাঁ হিসেবে দেখতে চান আপনি? সোনারগাঁ সম্বন্ধে তোমরা তো জানো, সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী ছিল। সোনারগাঁতে তোমার মাদ্রাসা মাদ্রাসা সম্বলিত যেসব ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের কোনো এক সময় একদম সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছিল, মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বা যেটাই যে আঙ্গিকে আমরা বলি ছিল এখানে। তারপর এখানে অনেক শিল্পকলার কার্যক্রম চলত। এখানে সর্বক্ষেত্রে লেখাপড়া একটা সুন্দর চর্চা ছিল এবং সোনারগাঁবাসী সুখে স্বাচ্ছন্দ্যে একটা সময় কাটিয়েছে এক সময়। তারপর তিতুমিরের কেল্লার ঘটনা আমরা শুনেছি। তো সব কিছু মিলিয়ে তো সোনারগাঁ একটা প্রসিদ্ধ এবং ইতিহাস সম্বলিত একটা স্থান। তো এই স্থানটা তো সর্বাগ্নে একটা স্থান পাওয়ার কথা, কিন্তু এই উন্নয়ন বলো আর ফ্রেমওয়ার্ক বলো আর কার্যক্রম বলো, সেই অনুপাতে কিছুই হয়নি। অর্থাৎ সোনারগাঁটাকে আমাদের সাজাতে হবে, এমনভাবে সাজাতে হবে যেন আগের যে বৈশিষ্ট্য বা সুনাম, খ্যাতি, সম্মান ছিল তার সাথে একটা সঙ্গতিপূর্ণ হয়। সঙ্গতিপূর্ণ উন্নয়ন আমরা চাই এই সোনারগাঁ বিনির্মাণে। দ্যাটস অল। আচ্ছা, নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা?
প্রত্যাশা তো অনেক, মানুষের প্রত্যাশার কিছু শেষ আছে নাকি? আগের যে কমিটি বাদ দিয়েছে, যে কারণে বাদ দিয়েছে, সেই কারণগুলো রিপিট হতে পারবে না। আর সেটার সেই সেই কারণগুলো অবশ্যই দূরীভূত করে তাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো তাদের উপর অনেক দায়িত্ব, সেটা হলো গণতন্ত্রায়ন। কমিটি করা, কমিটি যোগ্য ব্যক্তিদের দ্বারা করা, যোগ্য ব্যক্তিদের বিভিন্ন জায়গায় বসানো, এবং যোগ্যতা শুধু পার্টিতে অনেক দিন ধরে আছে, কাজ করছে, বা অমুক আমি জেল খেটেছি অমুক তমুক, অবশ্যই অগ্রভাগে আসবে, কিন্তু এর চেয়ে বড় বেশি যে দায়িত্বের জন্য তোমাকে পদায়ন করা হচ্ছে, যে পদটার জন্য, সেই পদের জন্য তুমি উপযুক্ত কিনা, দ্যাট গট টু বি ascertained and identified. যদি রাইটফুলি রাইট ম্যান টু দ্য রাইট প্লেস হয়, তাহলে অবশ্যই দল নতুনভাবে সাধবে এবং শক্তিশালী হবে। ধন্যবাদ।